সবাইকে স্বাগত। আমি সুরেন্দ্র বর্মন, আমি ছবি দেখাবো, তোমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। এই ছবিগুলো তোমরা দেখছো তাই না? এখন এই ছবিগুলো থেকে আমরা সিদ্ধান্ত দিব যে আমরা কি কি দেখছি। ঠিক আছে, আমরা মনে হয় এই জিনিসগুলো দেখছি তাই না? এখন এই জিনিসগুলো একটা তো প্রবার নাম আছে তাই না? এখন আমরা এটা খবর দিয়ে বলতে পারি এগুলোকে আমরা একত্রে কি বলতে পারি, এগুলোকে একত্রে আমরা কি বলতে পারি তাই না? তাহলে এখন আমরা যে ছবিগুলো দেখছিলাম এই ছবিগুলোর মাঝে দেখা যাচ্ছে কতগুলা গঠিত অবস্থায় আছে, কতগুলো আবার শক্ত অবস্থায় আছে। তাহলে আমরা যদি প্রকৃতির কথা চিন্তা করি তাহলে এটা বিভিন্ন ভাবে অবস্থায় আছে তাই না? তাহলে আমরা আজকে এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি এবং আমরা পাঠটা আলোচনা করতে পারি। কি আলোচনা করা যেতে পারে? আমরা আজকে পাঠ কি হতে পারি? পদার্থের প্রকাশ, পদার্থের অবস্থা। তাহলে আমরা এটা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান থেকে ক্রিয়া করবো। তাহলে এই পাঠ শেষে মানে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করবো দেখি। আমরা এখানে পদার্থ সম্পর্কে ধারণা করবো, পদার্থের অবস্থা সম্পর্কে জানবো, গঠিত পদার্থের মধ্যে একটা পার্থক্য জানবো এবং পদার্থ তিনটা অবস্থা থাকতে পারে সেটাও আমরা দেখবো। ঠিক আছে, এখন পদার্থ কি আমরা জানার চেষ্টা করি যে পদার্থ কি বা কাকে বলে। পদার্থ হচ্ছে যার ঘর আছে এবং জায়গা দখল করে থাকে পদার্থ বলি। আমরা উদাহরণ হিসেবে নিতে পারি, এবারে আমরা দেখি যে পদার্থের অবস্থা কয়টি। সে কারণ হচ্ছে যে পদার্থের অবস্থা তিনটি। এই অবস্থাগুলো কি কি? এই তিনটা অবস্থা হচ্ছে কঠিন, তরল এবং বায়বীয় বা গ্যাসীয় অবস্থা। তোমরা দেখতে পাচ্ছ তো? এখন বিভিন্ন পদার্থগুলো যখন জানলাম তাহলে এই পদার্থগুলো একটু সংজ্ঞা জানার চেষ্টা করি যে কঠিন পদার্থ কি। তোমরা বলতে পারো কঠিন পদার্থ কি? থ্যাংক ইউ। তাহলে আমরা একটু সংজ্ঞাটা দেখে নিই যে এই হচ্ছে কঠিন পদার্থের সংজ্ঞা। তরল পদার্থের সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই। আমরা দেখেছি কোনগুলো একটা তরল পদার্থ বলা আছে এবং বায়বীয় পদার্থের সংজ্ঞাটা আমরা একটু দেখার চেষ্টা করি। এবারে তোমাদের একটা একক কাজ দিচ্ছি আমি যে সবটা দেশে এই সব অনুসারে তোমরা যে ফাঁকা যে ঘরগুলো আছে এই ঘরগুলোকে পূরণ করবা যে কঠিন এবং তরল পদার্থের মধ্যে কি কি পার্থক্য আছে সেগুলো একটু সময় পাবে। তোমরা বলেছো? থ্যাংক ইউ। তাহলে আমরা একটু মিলাই তোমাদের সাথে আমাদের এখানে মিল আছে কিনা। তাহলে কঠিন পদার্থের আকার কি? আমার নির্দিষ্ট আকার আছে, তরল পদার্থের আকার নেই। আর তাপ প্রয়োগে কি হচ্ছে? কঠিন পদার্থ তরল হয়ে যাচ্ছে আর তরল পদার্থ কি হয়ে যাচ্ছে? বাষ্পীয় হয়ে যাচ্ছে তাই না? এবার যদি আমরা তাপটা কমাই তাহলে কি হচ্ছে? কঠিন পদার্থের তেমন কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু তরল পদার্থ কি যাচ্ছে? কঠিন হয়ে যাচ্ছে। তাহলে একটি পদার্থ তিনটা অবস্থা থাকলে এরকম একটা পদার্থ বলতে পারবে তোমরা? থ্যাংক ইউ। তাহলে পদার্থটা হচ্ছে পানি। তাহলে পানির তিনটা অবস্থা কি কি? কঠিন, তরল, জলীয়। তাহলে এটা কিভাবে পরিবর্তন হচ্ছে আমরা দেখি। এই বরফ থেকে আমরা কি করছি? যখন একটি তাপ দিচ্ছি কি হয়ে যাচ্ছে? পানি হচ্ছে। পানিকে তাপ দিলে কি হচ্ছে? আবার জলীয় বাষ্প। যদি আমরা উল্টা পাশে করি যে এটাকে জলীয় বাষ্পটাকে আমরা শীতল করি তাহলে কি হচ্ছে? পানি হচ্ছে। আবার পানিটাকে যদি আমরা শীতল করি বরফ হচ্ছে। তাহলে বরফের তিনটা অবস্থা বুঝতে পারছি তাই না? এখন এই পাঠ শেষে আমরা যে প্রথম সারলাম কিনা চেক করে দেখি যে আমরা কি কি জানছি পদার্থ সম্পর্কে জানছি তাই না? পদার্থের অবস্থা জানতে পারছি এবং কঠিন ও তরল পদার্থের মধ্যে পার্থক্য জানতে পারছি, পদার্থের তিনটা অবস্থা সম্পর্কে আমরা জানতে পারছি। তাহলে এবারে আমরা একটু মূল্যায়ন করি যে নিচের কোনটি কঠিন পদার্থ। পদার্থগুলো দেওয়া হয় তাই না? এবার বলা হচ্ছে কোনটি কঠিন পদার্থ? পাথর। তাহলে আমরা উত্তরটা একটু চেক করি। রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে আমরা আর সময় বেশি দেবো না, বাড়িতে একটা কাজ করে নিয়ে তরল ও বায়বীয় পদার্থের মধ্যে কি কি পার্থক্য নির্ণয় করে নিয়ে আসবো। ঠিক আছে, তো আজকে ধন্যবাদ।